হঠাৎ করে ফেসবুক দেখতে দেখতে দেখলাম যে ভিআইপি প্রক্সি সার্ভার এখানে নাকি ভাই আনলিমিটেড ডায়মন্ড, আনলিমিটেড কয়েন এবং কি অনেক কিছু, মানে সব কিছু আছে A to Z। তারপর ফেসবুক থেকে দেখে ইউটিউব সার্চ দিলাম, দেখার পরে ইউটিউব চ্যানেলে যে ক্রিয়েটর হ্যার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আমি তার বক্স ডাউনলোড দিতেছি। ক্রোমে ঢুকে পরে গুগল প্লে স্টোরে যে ডাউনলোড দিলাম, দেওয়ার পরে ভাই এখন এই যে এখানে ফ্রি ফায়ার ভিআইপি প্রক্সি সার্ভার, এখানে ভাই ডাউনলোড দিবার আসছে খালি অ্যাড আর অ্যাড অ্যাড অ্যাড। তারপর ভাই ডাউনলোড দিলাম, এটা কি আসলে কি হয় কি না হয় এটা দেখার জন্য আমি এটা ডাউনলোড দিলাম। এখন এটা ডাউনলোড হতে প্রায় অনেক সময় লাগতেছে ভাই, দেখেন কত আস্তে আস্তে ডাউনলোড হতেছে। আমি আপনাদেরকে এটা দেখাবো যে এটা কি আসলে কি ডাউনলোড করলে ডাউনলোড হয় এবং কি আসলে কি সত্যি কিনা মিথ্যা, এটাই দেখার জন্য আপনার এই ভিডিওটি। গাইস, এটা আমি অনেকক্ষণ যাবত চেষ্টা করি, তারপর হয় না। পরে এক সময় আমার এটা ডাউনলোড হয়ে গেল, পরে এখান থেকে ইনস্টল করতেছি। ইনস্টলটা দেখে মনে হচ্ছে অনেক সুবিধা হবে, অ্যাপটি অনেক ভালোই অরিজিনাল হবে। এফে ডাউনলোড দিতে দিতে হঠাৎ করে একটা অ্যাড আসে, কি ফোকাস করে আসতেছে। ডোনে চাপ দেওয়ার পরে এটা কি ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার অ্যাপ ব্লকেট, পরে আমাকে ক্রোমে নিয়ে যায়, ওখান থেকে ব্যাক দেওয়ার লগে লগে আবার অ্যাড, এত অ্যাড ভাই। আবার এই যে ডাউনলোড দিলাম, আবার একই অবস্থা। এমন কত ভাই মাথা টাথা গরম হয়ে গেছে। আবার একই মেসেজ আসলো, রিকোয়েস্ট অ্যাক্সেস টু সেনসিটিভ। পরে আমি এটা দেখলাম যে এটা কিছুটা করা লাগবে। পরে ভাবছিলাম যে আমার ফোনে যে গেমটি আছে এটা মনে হয় আনইনস্টল করতে হবে, এই জন্য আমি যদি আরেকবার ট্রাই করে দেখি তো এখনও হয় না। পরে এখান থেকে আমি ব্যাক দিই, দেওয়ার পরে আমার ফোনে যে ফ্রি ফায়ার অ্যাপসটি আছে এটা ডিলিট করতে চাইছিলাম। পরে ভাবলাম ডিলিট করা যাবে না, কেননা আমার এর আগে একবার ডিলিট করছিলাম, পরে সেটিং আউলে গেছে, এই জন্য আমি এটা ডাইরেক্ট ফ্রিজ করে দিলাম। পরে তারপরও আবার চেষ্টা করি ভাই, একই সমস্যা দেখাচ্ছে। পরে শেষমেশ একটা কাজ করি, এই মেসেজের পরে আমি গুগলে যাই। এইটা আমি অতটা ইংলিশ পারি না, যে কারণে আমি এটা একটা স্ক্রিনশট মেরে নিলাম। স্ক্রিনশট মেরে আমি ট্রান্সলেটে গেলাম, ট্রান্সলেট থেকে আমি এটা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করবো এবং আপনারাও পড়েন, দেখেন কি অবস্থা কি বলে। এই অ্যাপটি যতটা ক্ষতিকার অ্যাপ সম্পর্কে সতর্ক করে। এই গুগল প্রজেক্ট আপনারা অ্যাপগুলিকে নিরাপত্তা রাখতে এবং আপনার ডেটা গোপন রাখতে গুগল প্লে প্রোটেক্টর ব্যবহার করুন। এটা দিয়ে ভাই অ্যাপটা যতটা ভালো ভাবছেন অতটা অ্যাপ ভালো না, এটা ভাইরাস কিংবা এটা সতর্ক